আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ ফয়সাল স্পিকিং এ আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফয়সাল হোসেন। আজকের এই ভিডিওতে আমি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাস্টার্স নাকি পিএইচডি করব আর কি। তো এই প্রশ্নের উত্তরটাই দেওয়ার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে। যেহেতু প্রশ্নটা খুবই জটিল, সো প্রশ্নের উত্তরটাও হবে খুবই জটিল আর কি। অনেক কিছু আলোচনা করতে হবে, সো ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্রায় 15 মিনিটের মতন। অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন যে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার জন্য মাস্টার্স নাকি পিএইচডি কোনটি ভালো হবে। তো চলুন শুরু করি আর কি। তো যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাস্টার্স নাকি পিএইচডি করবেন, সেটার ক্ষেত্রে প্রথমে অর্থাৎ আপনি ইউএসএতে আসার আগেই আপনার জন্য যে মূল জিনিসটি আর কি কনসিডার করতে হবে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্র্যাজুয়েট স্কুলে যে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামগুলো অফার করা হয়, সেই ক্ষেত্রে মূলত পিএইচডি প্রোগ্রামগুলোতে ফুল ফান্ডেড স্কলারশিপ বা ফুল ফান্ডেড অ্যাডমিশনগুলি দেওয়া হয়ে থাকে। মাস্টার্স প্রোগ্রামে সাধারণত খুব কম ক্ষেত্রেই ফুল ফান্ডিং বা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে আর কি। তো খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, আপনি যদি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আসতে চান ফুল ফান্ডিং বা স্কলারশিপ নিয়ে, তাহলে আপনার পিএইচডি প্রোগ্রামেই আসতে হবে 95% ক্ষেত্রে আর কি। কেননা 95% ক্ষেত্রেই বা তার বেশিও হতে পারে ফুল ফান্ডিং বা স্কলারশিপগুলো অ্যাভেলেবল হচ্ছে পিএইচডি প্রোগ্রামের জন্য। আর মাস্টার্সের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটি খুবই কম। সো বাংলাদেশ থেকে আসলে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডিং বা স্কলারশিপ নিয়ে আসাটা আসলেই মুশকিলের ব্যাপার। তাই আমরা যদি শুধুমাত্র বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে ফুল ফান্ডিং বা স্কলারশিপ এই জাতীয় ব্যাপারটি কনসিডার করি এবং ভিসা পাওয়ার সিকিউরিটি নিয়ে আলোচনা করি সেই ফুল ফান্ডিং বা স্কলারশিপের উপর ভিত্তি করে, তাহলে অবশ্যই আর কি আপনাকে যুক্তরাষ্ট্রে আসতে হবে পিএইচডি করার জন্য। তো এটি তো হচ্ছে যুক্তরাষ্ট্রে আসার আগে। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পরে আপনার কাছে যে যদি সেই স্বাধীনতাটি থাকে যে আপনি মাস্টার্স নাকি পিএইচডি করবেন, অথবা আপনি কোনোভাবে পিএইচডিতেই আসতে সক্ষম হয়েছেন সেলফ ফান্ড অথবা ভার্সিটির দেওয়া ফান্ডিং বা স্কলারশিপের উপর ভিত্তি করে, এবং আপনি কনফিউজ যে আপনি মাস্টার্সই করবেন না পিএইচডি প্রোগ্রামে কনভার্ট করবেন এরপরে, তো আপনার জন্য আর কি আলোচনাটি অনেক বড় বিস্তারিত। অর্থাৎ আপনার হাতে যদি সেই সুযোগ থাকে মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রাম চুজ করার মধ্যে, তাহলে আপনাকে আর কি আরেক ধাপ আগাতে হবে। তো সেই আরেক ধাপ আগানোর পরে আপনার আসলে দুইটা ডিফারেন্ট জিনিসের উপর আলোচনা করতে হবে আর কি, দুইটা ডিফারেন্ট জিনিসের উপর খেয়াল রাখতে হবে। তো প্রথম জিনিসটা হচ্ছে আপনার ক্যারিয়ার প্রসপেক্ট ইন দ্য ইউএসএ। তো আপনি যদি ইউএসএতে মাস্টার বা পিএইচডি প্রোগ্রামের মধ্যে কোনোটি যদি চুজ করতে চান বা কোনোটি যদি চুজ করার অপশন যদি আপনার কাছে থাকে, তাহলে প্রথম যে জিনিসটি আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ক্যারিয়ার প্রসপেক্ট ইন দ্য ইউএসএ, এবং দ্বিতীয় যে জিনিসটি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভিসা প্রসপেক্ট ইন দ্য ইউএসএ। এই দুটি জিনিস আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং দুটির একটিকে বাদ দিয়েও আর কি আপনি আপনার ক্যারিয়ার প্ল্যান ইউএসএতে করতে পারবেন না। সো প্রথমে যদি আমি ক্যারিয়ার প্রসপেক্ট ইন দ্য ইউএসএ এই পার্টটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ আপনি যুক্তরাষ্ট্রে কী ধরনের ক্যারিয়ার চাচ্ছেন অথবা আপনার যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের লং টার্ম প্ল্যান কি। তো প্রথমে হচ্ছে আপনার যদি নিজস্ব কোনো প্যাশন থাকে, আপনার যদি কোনো সেলফ চয়েস থাকে, এবং সেটি যদি হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি প্যাশনেট হয়ে থাকেন আপনি যুক্তরাষ্ট্রে কোনো ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন অথবা আপনি কোনো রিসার্চার বা সায়েন্টিস্ট হবেন, তাহলে কিন্তু আপনাকে পিএইচডি করতেই হবে। আপনার সেখানে মাস্টার্স করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্রে আপনার ক্যারিয়ার প্ল্যান যদি আলটিমেটলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা রিসার্চার বা সায়েন্টিস্ট হয়ে থাকে, তাহলে আপনাকে আসলে পিএইচডি করতে হবে। এখন কথা হচ্ছে আপনার এরকম কোনো প্ল্যান নেই, অর্থাৎ আপনার সায়েন্টিস্ট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা রিসার্চ হওয়ার প্রতি কোনো প্যাশনেট নেই, তো স্বাভাবিকভাবেই আপনার তখন নজর থাকবে ইউএসএর জব মার্কেট স্ট্যাটাসের প্রতি। অর্থাৎ আপনি সেক্ষেত্রে জব মার্কেট দেখে নির্ধারণ করবেন আপনি মাস্টার্স না পিএইচডি করবেন, এই জাতীয় ব্যাপারগুলি। তো জব মার্কেট স্ট্যাটাসের ক্ষেত্রে সাধারণত আমরা বাংলাদেশিরা যে সকল জিনিস দেখে থাকি যে কী পরিমাণ জব অ্যাভেলেবল আছে মার্কেটে, সেইগুলো জবগুলোর টাইপ কীরকম, জবগুলোর স্যালারি
স্ট্রাকচার কিরকম, বড় বড় কোম্পানিগুলি কি ধরনের জব দিচ্ছে, তো এই সকল ব্যাপারগুলি আমরা খেয়াল করে থাকি। এবং এই সবগুলো ব্যাপারই আসলে যে জিনিসটার উপর প্রধানত নির্ভর করে থাকে সেটি হচ্ছে আপনার যে প্রোগ্রাম বা ডিপার্টমেন্ট বা সাবজেক্টের উপর নির্ভর করে থাকে। তো এই ব্যাপারটি নিয়ে যদি আপনারা আর একটু ডিটেল ধারণা চান, অর্থাৎ ইউএসএতে যে সাবজেক্টের উপর ভিত্তি করে কি পরিমাণ জব আছে বিভিন্ন সাবজেক্টের, তো সেক্ষেত্রে আপনারা আমার 11 নম্বর ভিডিওটি দেখতে পারেন, কেননা ওইটা আসলে ডিটেল এখানে আলোচনা করা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আপনারা যদি আমার পেজের ফয়সাল স্পিকিংয়ের 11 নম্বর ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যুক্তরাষ্ট্রে কোন সাবজেক্টের কি পরিমাণ জব আছে। তো সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আমি সেখানে মূলত টপ 7টি সাবজেক্টের কথা বলেছিলাম আর কি: সিএসসি, ইলেকট্রিক্যাল, পুরো কেমিস্ট্রি এবং বায়োলজি ডোমেইন, মেকানিক্যাল, সিভিল, স্ট্যাটিস্টিক্স এবং এগ্রিকালচার। তো আমরা যদি সেই সাবজেক্ট ওয়াইজ ডিসকাশনে যাই যে আসলে আপনার জন্য মাস্টার্স না পিএইচডি ভালো হবে, তাহলে আপনারা এখানে কিছু ইন্টারেস্টিং ট্রেন্ড দেখতে পারবেন। আগেই বলিনি, এটা কিন্তু আসলে কোনো এক্সাক্ট বা ডিটেল লিস্ট না, এই লিস্ট থেকে অনেক ভ্যারিয়েশন হতে পারে। আমি এখানে জাস্ট আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ধরুন আপনি ইউএসএতে এসেছেন, আপনার মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই জাতীয়। এখন আপনি যদি ইউএসএর জব মার্কেটগুলি দেখেন, তাহলে ইউএসএর জব মার্কেটে সাধারণত যে সকল জব হচ্ছে মূলত সফটওয়্যার প্রোগ্রামিং বা ডাটা সায়েন্সের, তারা সাধারণত মাস্টার্স রিকোয়ারমেন্ট চেয়ে থাকে। অর্থাৎ আপনার যদি ইউএসএতে এমএস করা থাকে, তাহলে আপনি এই প্রোগ্রামিং বা ডাটা সায়েন্সের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি এআই বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে চান, অথবা বড় বড় কোম্পানির R&Dতে জব করতে চান, তাহলে অবশ্যই আপনার পিএইচডি থাকতে হবে, কেননা সেক্ষেত্রে সেই সকল জব রোলগুলোর রিকোয়ারমেন্টে তারা পিএইচডি ইন সিএসসি চেয়ে বসে আছে। আপনি যদি ইলেকট্রিক্যাল বা অ্যাপ্লাইড ফিজিক্স বা এই জাতীয় ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তাহলে টেস্ট ইঞ্জিনিয়ার বা কন্ট্রোলস ইঞ্জিনিয়ার এই জাতীয় পজিশনগুলোর জন্য সাধারণত মাস্টার্সে এনাফ আর কি, সেই পজিশনগুলোর জন্য পিএইচডি লাগে না। কিন্তু আপনি যদি বায়োমেডিক্যাল ডিভাইস ইঞ্জিনিয়ার হতে চান বা হাই পারফরমেন্স কম্পিউটিং অথবা সেমিকন্ডাক্টর ডিভাইস ইন্ডাস্ট্রিগুলিতে জব করতে চান, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রিকোয়ারমেন্ট থাকে যে পিএইচডি। পুরো বায়োলজি এবং কেমিস্ট্রি ডোমেইনের কথা যদি আমি বলি, তাদের মূল যে জব সেক্টর সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেক কোম্পানিগুলিতে। ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেক কোম্পানিগুলি শতকরা 95 থেকে 98 ক্ষেত্রেই কিন্তু মূলত সায়েন্টিস্ট নিয়োগ দিয়ে থাকে, এবং সেই জন্য তারা মূলত পিএইচডি সায়েন্টিস্ট হায়ার করতে চায়। কোনো কোনো ক্ষেত্রে তারা পোস্টডকও চেয়ে থাকে। সো আপনি যদি কেমিস্ট্রি বা বায়োলজি ডোমেনের হয়ে থাকেন এবং আপনার টার্গেট যদি থাকে ফার্মাসিউটিক্যাল বা বায়োটেক কোম্পানিতে জব করা, তাহলে আপনার জন্য কিন্তু আসলে পিএইচডি একমাত্র অপশন। মাস্টার্স করে আসলে এই সকল কোম্পানিতে সায়েন্টিস্ট লেভেলে জব পাওয়া আর কি আপনার জন্য অলমোস্ট ইম্পসিবল আর কি। সিভিল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের ট্রেন্ডটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে একটু আলাদা বলবো, কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সিভিল এবং মেকানিক্যালের যে জবগুলো আছে সেগুলি মূলত আসলে মাস্টার্সই চেয়ে থাকে, তাদের রিকোয়ারমেন্ট আসলে মাস্টার্স, তাদের আসলে পিএইচডি লাগে না সত্যি কথা বলতে অতখানি, কিন্তু তারপরও তারা পিএইচডি হায়ার করে থাকে। কিন্তু আপনার যদি আসলে সিভিল বা মেকানিক্যালে মাস্টার্স থাকে এবং আপনি যদি আলটিমেটলি জব পেয়ে যান, তাহলে আসলে অনেক ক্ষেত্রেই পিএইচডি করার প্রয়োজন নাও হতে পারে। তাই আর কি এই দুটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি আসলে পিএইচডি ওরকম ম্যান্ডেটরি আসলে বলে মনে করি না। যথারীতি এরপরের যে সাবজেক্ট স্ট্যাটিস্টিক বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের দিকে যদি তাকাই, তাহলে সাধারণত ডাটা সায়েন্সের রেগুলার জবগুলোর ক্ষেত্রে আপনার শুধু মাস্টার্স হলেই চলবে। কিন্তু আপনি যদি বায়ো স্ট্যাটিস্টিক্স বা বায়ো ইনফরমেটিক্স বা ক্লিনিক্যাল ট্রায়ালস স্পেশালিস্ট হিসেবে জব পেতে চান, তাহলে কিন্তু আপনার আসলে পিএইচডি করা লাগবে। এবং ফাইনালি যে এগ্রিকালচার আছে, আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়েছি আর কি। নর্থ ডাকোটা কিন্তু এগ্রিকালচারের জন্য খুবই ভালো আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে এগ্রিকালচারের বিভিন্ন জব যে আমি দেখেছি আর কি বিভিন্ন প্রতিষ্ঠানে, সেগুলো মূলত সায়েন্টিস্ট লেভেলের জব। বিভিন্ন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা ফুড সায়েন্স বা প্রিসিশন এগ্রিকালচারের যে সকল জবগুলি আমি দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি আসলে মূলত সায়েন্টিস্ট লেভেলের পজিশন চায়। তো সেই জন্য আসলে আপনার পিএইচডিটাই করতে হবে। তো এইটা হচ্ছে আপনার মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি, বিভিন্ন সাবজেক্টের উপর ভিত্তি করে আপনার আসলে মাস্টার্স নাকি পিএইচডি করতে হবে। এটা হচ্ছে আমরা যদি শুধুমাত্র ক্যারিয়ার প্রসপেক্টটা আলোচনা করি ইউএসএতে। তো এটা গেল আমাদের আলোচনার প্রথম ধাপ।